আপনি কি ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগে আক্রান্ত? যদি আপনি ডায়াবেটিসের আক্রান্ত হয়ে থাকেন এবং আপনি যদি রক্ত আমাশা থেকে থাকে, ভালো হইতেছে না, তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনার দিতে হবে। এই দেখেন, এদিকে তাকায় যে কি পরিমাণ এখানে ঘাস জমে রয়েছে। এদের মূলত আমাদের এলাকায় আগাছা হিসেবেই সবাই করে চিনে জানে। আসলে এই গাছটার নাম হয়েছে এলাকা ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। এটা কেউ বলে চিনি সাগর, আবার কেউ বলে মিষ্টি দানা, আবার কেউ বলে চিনি পাতা, আবার কেউ বলে বন ধনিয়া। তবে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কোপারিয়াম ডলসিস। এই স্কোপারিয়াম ডলসিসের পাতাগুলোর, এই যে এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো আপনি যদি একটা গাছ যদি উঠাই নেই, দেখাতে সুবিধা হবে আপনাদের। এই পাতাগুলোর ভিতরে অ্যামিলিন নামে একজন একটা উপাদান আছে, যার জন্য এই পাতা মুখে দিলে মিষ্টি লাগে। আর এই অ্যামিলিন থাকার জন্য এবং স্কোপারিক অ্যাসিড AB থাকার জন্যে এরা শরীরে রক্তের শর্করার হারকে কমাইতে সাহায্য করে, পাশাপাশি গ্লুকোজ উৎপাদনে বাধা প্রদান করে থাকে। যার জন্যে একে বলা হয় যে ডায়াবেটিসের বিরুদ্ধে নীরব যোদ্ধা এই উদ্ভিদটি। পাশাপাশি যদি আপনার রক্ত আমাশা যদি ভালো না হয়, তাহলে আপনি যদি এটাকে 2-3 দিন 4 চামচে 1 চামচের রস যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার রক্ত আমাশা ভালো হবে। এছাড়া এই পাতা আরও রয়েছে অনেক উপাদান রয়েছে, যেমন অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, অ্যান্টিফাঙ্গাল। তারপরে হচ্ছে এর ভিতরে কিছু অ্যালকালয়েড আছে, যে যে সমস্ত অ্যালকালয়েড থাকার জন্যে আপনার শরীরের প্রদাহর হতে সহায়তা করবে। আপনার শরীরে যদি ক্ষত থাকে, এই পাতা পড়লেও যদি দেন, সে ক্ষতটাও ভালো হয়ে যাবে, এবং ফুসফাসটা থাকলেও আপনার ফুসফাসটাও ভালো হবে। পাশাপাশি এই পাতা অনেক সময় জ্বর সর্দিতেও ব্যবহার করা হয়, ডায়রিয়াতে ব্যবহার করা হয়, এবং এইটা দিয়ে আপনি এর মধ্যে যে স্কোপারিয়াম A এবং B অ্যাসিডটা আছে, এটা থাকার জন্যে যদি কারো মুখে যদি ক্ষত থাকে বা ঘা থাকে, এই পাতা মুখে এনে চাবাইলে সেই ক্ষত ভালো হয়ে যায়। এবং এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়া থাকার ফলে আপনি যদি মুখে এনে চাবান, মুখ থেকে আপনি কিন্তু দুর্গন্ধটাও সরে যাবে। এই গাছটি বহু মূল্যবান ওষুধি গুণী মানব দেহের জন্য প্রয়োজনীয় একটি উদ্ভিদ। যদিও আমাদের দেশে এই গাছের অত যত্ন নেই, কেউ এটাকে বাগানও করে না, একে কেউ সারও দেয় না। এই দেখতে পাচ্ছেন এখানে কিছু হয়ে গেছে, এরকম আশেপাশে কিন্তু আরও অনেক ছিল, সব কাটে নিয়ে গরু ছাগলের করতেছে, খাওয়াইতেছে। যদি এই ওষুধিগুলি গাছগুলিকে আমরা চিনে রেখে যদি আমরা একটু যদি যত্ন সহকারে রেখে দিই, তাহলে আমাদের মানব দেহের জন্যে যথেষ্ট কাজ করবে। আর পাশাপাশি যেটা আমি বলবো, কিন্তু আমি আপনাদেরকে সরাসরি খাওয়ার জন্য পরামর্শ দিতে পারতেছি না, কারণ এই বেজসর ওষুধ মাত্রার কম বেশি হলে হিতে বিপরীত হতে পারে। তাই আপনারা যখন এটা ব্যবহার করবেন, অবশ্যই একজন বেজসর চিকিৎসকের পরামর্শ নিয়ে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই উদ্ভিদের ব্যবহার করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর এখানে পর্যাপ্ত পরিমাণে যেহেতু ফাঙ্গাল উপাদানগুলো আছে, আপনার শরীরে যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাও দূর করবে। আর আপনি যারা ডায়াবেটিস রোগী আছেন, তারা এই পাতা খেতেই পারেন। এতে করে আপনার শরীরে রক্তের শর্করা হার কমবে, গ্লুকোজ উৎপাদনে বাধা প্রদান করবে, এবং নীরবে আপনাকে সুস্থ রাখার জন্য যুদ্ধ করে যাবে। ধন্যবাদ সবাই।